হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং নতুন আরেকটি টেকনিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের স্ট্রোক এবং ফিল নিয়ে। তো আজকে নতুন আরেকটি টুলস আপনাদের সাথে পরিচয় করে দিব। যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে একদমই পারফেক্ট একটি ভিডিও। তো চলে যাচ্ছি ক্রিয়েট নিউতে। তো যারা আপনারা এই প্রথমের ভিডিওগুলো দেখেননি, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম থেকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, তো চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে প্রথম থেকে দেখে আসতে পারেন। বেসিক টু অ্যাডভান্স ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে আমরা এইটাতে প্রথম থেকে কাজ করব। তো আজকে আমি এখানে একটা হাইট ওয়েট নিয়ে নিচ্ছি এবং এখান থেকে পিকজেল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট। তো যারা নতুন একদমই আমার টিউটোরিয়াল দেখতে এসেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের জন্য বলতে চাই যে যখন আমরা কোনো কিছু নর্মালি আর্ট করতে যাই তখন আমাদের কি প্রয়োজন হয়। নর্মালি আমাদের একটা খাতার প্রয়োজন হয় এবং রং পেন্সিলের প্রয়োজন হয়, পেন প্রয়োজন হয়, পেন্সিল, অর্থাৎ আর্ট করার জন্য যাবতীয় যা যা দরকার সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো সেম টু সেম অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি কোনো কাজ করতে চান, কোনো ডিজাইন করতে চান, যেহেতু এটা ডিজাইনের জন্য বেশি ব্যবহৃত হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরটি, তো যদি করতে চান তাহলে আমাদের একটা আর্ট বোর্ডের দরকার হয়। তো সেই আমাদের যখন আমরা কোনো কিছু আর্ট করি তখন যেমন একটা খাতার প্রয়োজন হয়, সেম টু সেম আমাদের এখানে একটা আর্ট বোর্ডের প্রয়োজন হয়। তো সেই আর্ট বোর্ডটাই আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। আমি যদি প্রথম থেকে আপনাদেরকে দেখাই, নিউতে গেলে এই যে এখান থেকে আমরা যে সাইজটা নিয়েছি এই সাইজটাই হচ্ছে এই আর্ট বোর্ডের সাইজটা আমরা ওইখান থেকে নির্ধারণ করেছি। তো আমরা যখন কাজ করি আর্ট করার জন্য তখন কিন্তু আমাদের পেন্সিলের প্রয়োজন হয়, রং পেন্সিলের প্রয়োজন হয়। তো সেম টু সেম এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করার জন্য এই যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো দিয়ে আমরা এখানে আর্ট করতে পারবো। আমরা এখানে এই টুলসগুলো দিয়ে কাজ করতে পারবো এবং এখানে কালার পিকার রয়েছে, অনেকগুলো কালার রয়েছে। যে ধরনের কালার আপনার প্রয়োজন সেই ধরনের কালার আপনি এখান থেকে নিতে পারবেন। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম স্ট্রোক নিয়ে। দেখেন এখানে দুইটা অপশন রয়েছে, যে স্ট্রোক ফিল। তো ভিডিওতে আমি স্ট্রোক ফিল দুটা নিয়ে অনেক বিস্তর আলোচনা করেছিলাম এবং অনেক কয়েকটি টুল নিয়েও আলোচনা করেছিলাম। যে এখানে ব্রাশ টুল রয়েছে, ব্রাশ টুলটা হচ্ছে প্রথম পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে স্ট্রোক নিয়ে কাজ হয়। দেখেন এটা স্ট্রোক, যখন আপনি এটাকে সিলেক্ট করবেন এই যে স্ট্রোকে কিন্তু ফিল হয়ে আছে। আবার যখন আপনি বব ব্রাশ টুলটা নেবেন তখন দেখেন এটাকে আপনি সিলেক্ট করেন, দেখেন এটা কিন্তু ফিল হয়ে আছে। তো আমরা অবশ্যই মনে রাখবো যে পেইন্ট ব্রাশ টুলটা হচ্ছে স্ট্রোকের কাজ করে আর বব ব্রাশ টুলটা হচ্ছে ফিলের কাজ করে। তো গত দিনের ভিডিওটা একটু রিপিট করছি। এখানে শেপার টুলস দেখিয়েছিলাম, পেন্সিল দেখিয়েছিলাম, স্মুথ দেখিয়েছিলাম, পাথ ইরেজ টুল দেখিয়েছিলাম, জয়েন্ট টুলও দেখিয়েছিলাম। তো এগুলো সবই মূলত স্ট্রোক ফিলের সাথে কানেক্টেড। তো এইগুলো আপনারা যারা দেখেননি ভিডিওটি, গত ভিডিও থেকে আপনারা দেখে নেবেন চাইলে। ওইখানে আমি এইগুলো সম্পর্কে বিস্তর আলোচনা করেছি। তো ওগুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি নতুন টপিকে। সেটা হচ্ছে ধরেন এই যে লাইন সিগমেন্ট টুলটা রয়েছে, এই টুলটার আমি স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে দেখার সুবিধার্থে। দেখেন এটা নেওয়ার পরে লাইন সিগমেন্ট টুলটা কিন্তু জাস্ট একটা লাইন, তাই না? এটা কোনো শেপের কাজ করে না, জাস্ট এটা একটা লাইনের কাজ করে। তো এখান থেকে যদি আমি এই যে পাথ ইরেজ টুলটা নেই, দেখেন এটা দিয়ে যদি আমি এখানে ইরেজ করি, সরি, এখানে যদি এভাবে ইরেজ করি এটা কিন্তু কেটে যাবে। এই যে দেখেন যত টুকরা করতে চাবো তত টুকরা হয়ে যাবে এখান থেকে। দেখেন এখানে কিন্তু কেটে যাচ্ছে। তো পাথ ইরেজ টুলের কাজ হচ্ছে পাথকে মুছে ফেলা, অর্থাৎ পাথকে ইরেজ করা। আর ইরেজ টুলের কাজ তাহলে কি? ইরেজ টুল মানেও তো আমরা জানি যে এটা মুছে ফেলে। তো দেখেন এই যে ইরেজ টুল, সিজার টুল, নাইফ টুল, এখানে কিন্তু অনেকগুলো টুল রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে এই যে ইরেজ টুলটা আমরা সিলেক্ট করেছি দেখে ইরেজ টুলটা সামনে এসে রয়েছে, যার কারণে নাইফ টুলটা সামনে এসে রয়েছে, যার কারণে আমরা ইরেজ টুলটা দেখতে পাচ্ছি না। তো এইটাতে যখন ক্লিক করব তখন এইটা কিন্তু দেখতে পারবো। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে দেখেন সিলেকশন টুলটার আইকনটা কিরকম দেখতে,
যখন আমরা মাউস ইউজ করি তখন কিন্তু মাউসের যে আইকনটা সেটার মতোই দেখতে লাগে। আর এই পাশে দেখেন এই টুলের নিচে একটা আইকনের মতো রয়েছে, দেখেন অনেকগুলো টুলের পাশে কিন্তু এরকম আইকন আইকন রয়েছে, একটা তীর চিহ্নর মতো রয়েছে। তো এই তীর চিহ্নটা দেখলে আপনাকে বুঝতে হবে যে এই এই টুলসগুলোর ভিতরে আরও অনেকগুলো টুল আছে। কিভাবে বুঝবো? আমরা জাস্ট সেই টুলের উপরে রাইট বাটন ক্লিক করব, দেখেন অনেকগুলো টুল বের হয়ে এসেছে। যতগুলোর পাশে এরকম আইকন আছে ওইগুলো দেখলেই বুঝতে পারবেন যে সেখানে কি রয়েছে, আরও অনেক টুল রয়েছে। তো সেগুলো বের করার জন্য অবশ্যই আমাদেরকে শুধু যদি নর্মাল ক্লিক করি সেগুলো কিন্তু বের হয়ে আসবে না, আমাদেরকে অবশ্যই রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে সেই টুলসগুলো বের হয়ে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইরেজ টুলটা আমরা কিভাবে কাজ করব সেটা আজকে দেখাবো। তো আমি এখান থেকে একটা ইলেপস নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখন আমি ইরেজ টুল দিয়ে এটাকে কাটবো। কিভাবে কাটবো? এটাকে ধরে জাস্ট এভাবে দিব, দেখেন এটা কেটে গেছে। এটা কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে গেছে, তাই না? এখন আসি, ইরেজ টুলটা নিয়ে যদি আমি পাতে এইভাবে কেটে ফেলি, দেখেন দেখাচ্ছে কেটে ফেলেছি, কিন্তু না, এটা কাটেনি। এটা কিন্তু কি হয়েছে, এই পাশে বেঁকে গিয়েছে, অর্থাৎ পাতটাকে কিন্তু প্রসার করেছে বা চাপিয়ে দিয়েছে, মানে পাতটাকে কাটেনি, এটাকে জাস্ট এডিট করেছে, এইরকম একটা মানে ব্যাপার এখানে। তো এই পাতটাকে কাটার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে পাত ইরেজ টুলটা ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তো ইরেজ টুলের কাজ হচ্ছে কি, ইরেজ করা, কিন্তু এটা দিয়ে আপনি পাত ইরেজ করতে পারবেন না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি সিজার টুল। তো সিজার টুলের কাজ কি, আমি আর যদি আবার একটা শেপ নেই, তো শেপ নেওয়ার সময় আমরা যদি চারপাশে সমান রাখতে চাই তখন অবশ্যই শিফট চেপে ধরবো, না হলে কিন্তু আমাদের এই যে এরকম হয়ে যাবে, রেশিওটা নষ্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এইভাবে ধরবো, ধরার পরে এটাকে ড্রাগ করলাম, ড্রাগ করার পরে এখন আসি সিজার টুলের কাজ কি। সিজার টুলটা এখন যদি আমি এভাবে, দেখেন আমি এভাবে ড্রাগ করলে কিন্তু হচ্ছে না, এখানে কি দেখাচ্ছে, প্লিজ ইউজ দ্য সিজার্স টুল অন এ সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান এন্ড পয়েন্ট অফ এ পাথ। তো বুঝতে হবে যে এখানে এটা কিন্তু পাতে কাজ করবে, এটাতে এন্ড পয়েন্টে কাজ করবে না। তো এটা ধরবো, ধরার পরে এইভাবে যদি পাতে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখন দেখেন এইগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এই দেখেন, দেখেছেন, একদম ম্যাজিকের মতো। তো এইভাবে হচ্ছে সিজার টুলটা কাজ করে। তারপরে আসি হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের কাজ কি, নাইফ টুলের কাজও সেম, এইভাবে কেটে ফেলবে, এভাবে কেটে ফেলবে, এভাবে কেটে ফেলবে, কিন্তু আপনি যদি আপনি যেই অবজেক্টটা কাটতে চাচ্ছেন সেটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু কাটবে না। এই যে দেখেন, সরি, আপনি যে অবজেক্টটাকে সিলেক্ট করতে চাচ্ছেন এটাকে যদি এভাবে ধরেন, ধরেন এখানে হচ্ছে সিজার টুলের মতো এভাবে কেটে দিতে চাচ্ছেন, এভাবে কাটতেছেন, হচ্ছে না, দেখেন হয়েছে, হয়নি। অবশ্যই কি করতে হবে, এটাকে এই নাইফ টুল দিয়ে এইভাবে দিতে হবে, না হলে কিন্তু কাটবে না। দেখেন এইগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, এই যে। আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। তারপরে এবার দেখাই যে নাইফ টুল এবং সিজার টুল বেশ সিমিলার। কিরকম সিমিলার, এইটা একটা শেপ নিয়ে নিচ্ছি, ধরেন রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, এটা নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এটার একটা কপি নিয়ে নেব। তো এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, দেওয়ার পরে এটার একটা কপি নিয়ে নিলাম। এখন আমি নাইফ টুল এবং ইরেজার টুলের পার্থক্যটা দেখাবো। প্রথমে আমি ইরেজ টুলটা নিলাম, নেওয়ার পরে এভাবে কেটে দিলাম, তারপরে আমি এখান থেকে নাইফ টুলটা নিলাম, এভাবে কেটে দিলাম। এখন আসি এখানকার পার্থক্যটা কি, এটার কালারটা আমি যদি চেঞ্জ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, আর এটার কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে। দেখেন
এটা কিন্তু আমি নাইফ টুল দিয়ে কেটেছি, আপনারা কিন্তু দেখেছেন। আর এটা ইরেজ টুল দিয়ে কেটেছি। দেখেন ইরেজ টুল দিয়ে কাটলে মাঝের যে অংশটা এটা কিন্তু মুছে ফেলছে, এটা কিন্তু আর থাকছে না। কিন্তু নাইফ টুল দিয়ে কাটলে দেখেন এটা কিন্তু এখানেই থেকে যাচ্ছে, জাস্ট দুইটাকে আলাদা দুইটা পার্ট বানিয়ে দিচ্ছে, মাঝখানের অংশটা কিন্তু মুছে ফেলছে না। এটাই হচ্ছে ইরেজ টুল এবং নাইফ টুলের মধ্যে পার্থক্য। এবং এই দুটো টুলের কিন্তু কাজ প্রায় একই, জাস্ট ইরেজ টুলটা হচ্ছে মুছে ফেলে, নাইফ টুলটা মুছে ফেলে না, জাস্ট সেখান থেকে ভাগ করে দেয়, দুটা ভাগ। এই যে দেখেন, আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই পার্টে এই অংশটুকুই ছিল যে এই কোনো কিছু কাটার জন্য আমরা কোন কোন টুল ইউজ করব এবং পাত টুল কাটার জন্য কোন টুল ইউজ করব এইখানে দেওয়া আছে। পাত ইরেজ টুল এবং ইরেজ টুল, সিজার টুল এবং নাইফ টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে কাটতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে